আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এটা আপনাদের পরবর্তী প্রজেক্ট। আপনাদের এএস প্রজেক্ট চলতেছিল। এএস প্রজেক্ট এটা। তো এএস প্রজেক্টে যেটা দেখলাম যে আপনাদের নতুন ইনস্ট্রাকশন দেওয়ার পরেও লিড খুব একটা ইনক্রিজ হয় নাই। হয়তোবা 50-60টা মতো লিড ইনক্রিজ হইছে। তো ম্যাক্সিমাম যেটা দেখতেছি নো ফিমেল পারসন এখানে। তো অনেক সমস্যার কারণে দেখতেছি ফিল হয় না। এটা আকরাম ভাই সকালে দেখবেন আসলে কেন এখানে ফিল হয় না। অবশ্যই তো নোট করা আছে যে কেন ওখানে ফিল হয় নাই। প্রত্যেকটা না পাওয়ার পিছনে নোট করা আছে। ওইগুলো আকরাম ভাই দেখবেন এবং আপনাদের বোঝাবেন। এবং আপনাদের নেক্সট প্রজেক্ট হলো সিএল প্রজেক্ট। এখানে আমাদের 500 লিডস লাগবে। ঠিক আছে? তো 500 লিডস এখানে লাগবে। কাজটার কিছু কনফিউশন আছে। আহ, সেগুলো ক্লিয়ারেন্সের জন্য ওয়েট করতেছিলাম। তো এখানে আপনাদের আমি নাইটেই শীটটা শেয়ার করে দিতাম, বাট শেয়ার করি নাই আমি। আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং আকরাম ভাই সকালে থাকবেন, আপনাদেরকে শেয়ার করে দিবেন। ঠিক আছে? যারা ইনস্ট্রাকশন ভিডিওগুলো দেখবেন দেখে গ্রুপে মেসেজ করবেন, আকরাম ভাই শেয়ার করে দিবে। কারণ এখানে ডু নট কন্টাক্ট মানে আমাদের ডু নট কন্টাক্টের লিস্টটা হয়তোবা আকরাম ভাই এখানে ইনপুট করতে মনে নাই কোনো একটা ট্যাবে, যার কারণে আমিও দিতে পারি নাই, কারণ ডু নট কন্টাক্টগুলো অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। তো যাই হোক আমি প্রসেসটা দেখাই দিচ্ছি, ফুল প্রসেসটা আমি দেখাই দিচ্ছি, আপনারা এটা শুরু করবেন। আর এখানে একটা বিষয় পেমেন্ট নিয়ে কিছু বিষয় আমি যেটা বলবো যে আমাদের এটার ক্ষেত্রে যেই প্রজেক্টগুলোর ক্ষেত্রে আপনাদের ম্যানুয়ালি ইনপুট করা লাগবে, যেমন এটার ক্ষেত্রে আমাদের ম্যানুয়াল ইনপুট করা লাগবে, তো সেই প্রজেক্টগুলোর ক্ষেত্রে আপনাদের রেট থাকবে 5 করে। এটা আমি আহ, আপনাদের জন্য আকরাম ভাইকে একটা বলতে চাচ্ছিলাম যে আমি এরকম ডাটা যেগুলো ব্লাঙ্ক এখন তো রো বেড়ে গেছে, তো এটার জন্য তো আমাদের একটা আহ, আপনাদের কথা ভেবে আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু তার আগে আকরাম ভাই এটা বলছে যে যেহেতু এটার রো বেড়ে গেছে এখন মেম্বারদেরও একটু আপনাদের পাস করে রেটটা একটু বাড়া দিতে হবে 1 টাকা করে এই প্রজেক্টগুলোর ক্ষেত্রে যেগুলো আপনাদের ম্যানুয়াল এন্ট্রি করতে হয়। তো এটা খুবই ভালো লাগলো যে আপনাদের আপনাদের ইয়ে ভেবে আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু তার আগেই আপনাদের রেটটা কিন্তু বাড়ায় দিছে আকরাম ভাই। তো যাই হোক, আপনারা সবাই ভালো করে প্রজেক্টের দিকে ফোকাস করবেন। আমরা আপনাদের পাশে আছি সব সময়। আপনাদের যতটুকু সাপোর্ট লাগে একটা প্রজেক্ট ওঠানোর জন্য, যতটুকু করা লাগে আমরা সেটা করব। আপনাদের কাজ শুধু ভালো কাজটা করা, অ্যাক্টিভলি কাজ করা। আমি কিন্তু আহ, 2 দিন দেখতেছি, 2-3টা প্রজেক্টে দেখতেছি, যেমন সিপি প্রজেক্ট আমি দেখতেছি এবং এএস প্রজেক্ট, এই 2টা প্রজেক্টে কিন্তু আমি দেখতেছি আমাদের গ্রুপে কিন্তু মেম্বার সংখ্যা 20+, কিন্তু আমি দেখতেছি 2-3 জনের বেশি কিন্তু আমি কাউকে অ্যাক্টিভ পাচ্ছি না। আসলে এরকম হলে কিন্তু আমরা গ্রুপে আসলে তাদেরকে রাখবো না। আমি আগেই রিমুভ করতে চাচ্ছিলাম, তবে আকরাম ভাই বলতেছে না আমরা দেখি আর 2-1টা প্রজেক্ট তাদের অ্যাক্টিভিটি দেখি, না হলে কিন্তু আমরা তাদেরকে রাখতে পারবো না। সো যাদের অ্যাক্টিভিটি এইরকম, কোনো বিনা নোটিশে তারা কোনো কাজ করতেছেন না, অথবা শীটের মেসেজ সিন করতেছেন, সব করতেছেন কিন্তু কাজ করতেছেন না, তাদেরকে কিন্তু আমরা রাখতে পারবো না। আগে থেকেই এটা ওয়ার্নিং হিসাবে দিয়ে রাখছি। কখন দেখা যাচ্ছে যে যখন প্রজেক্ট উঠতেছে না, সবাই মেসেজ সিন করতেছে, তখন কিন্তু বিরক্ত হয়ে কিন্তু তাদেরকে রিমুভও করে দিয়া হতে পারে। কারণ আসলে আপনারা শিটে থাকবেন, আমাদের সব কাজ করবেন, ইজি প্রজেক্টের সময় শিটে অ্যাসাইন নিয়ে ঝামেলা হবে। আর অন্যান্য একটু কমপ্লেক্স প্রজেক্ট আসলে আপনাদেরকে পাওয়া যাবে না। আসলে এরকমটা হলে তো আসলে আপনারা কাজ করতে পারবেন না। আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণ করি, যেমন এইটার ক্ষেত্রে আমাদের তো নিজেদের বিবেক আছে, আমরা তো বুঝতে পারি যে কোন প্রজেক্টগুলোর ক্ষেত্রে একটু কমপ্লেক্স হচ্ছে, আপনাদের রেটটা সেটার ক্ষেত্রে একটু বাড়ায় দিতে হবে। তো যেমন এটার ক্ষেত্রে এটা আপনাদের ম্যানুয়ালি কিছু ইনপুট করতে হবে, তো এটার ক্ষেত্রে রেট 5 টাকা করে আমরা দিয়ে দিলাম। তো এইগুলো যদি আমরা যেমনটা আপনাদের সাপোর্ট করবো, আপনারা যদি সেরকম সাপোর্ট আমাদের না করেন, তাহলে তো আপনাদের উপরে আসলে আমরাও ওই রকম সাপোর্টও করতে পারবো না, আমাদের মন মাইন্ডও ওই রকম থাকবে না যারা ইনঅ্যাক্টিভলি কাজ করেন।
তো যাই হোক, অনেক কথা বললাম, রাতও অনেক হয়েছে। এটার ডু নট কন্টাক্ট যদি দেওয়া থাকে, আকরাম ভাইকে আমি বলবো যদি ডু নট কন্টাক্ট থাকে তাহলে আপনি ডু নট কন্টাক্টগুলো উপরে ইনপুট করে ডুপ্লিকেটগুলো সেট আপ দিয়ে নিন, আর ডুপ্লিকেটগুলো থাকলে রিমুভ করে দিন। তো বিষয় হচ্ছে যে আমাদের এই কাজটার ক্ষেত্রে দেখেন কিছু লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে নেওয়া হয়েছে। ও সরি, কিছু লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে কোম্পানি নেওয়া হয়েছে। এখানে 196টা মতো কোম্পানি লিঙ্কডইন থেকে নেওয়া হয়েছে, আর বাকিগুলা লিঙ্কডইন থেকে না, এগুলো ডিরেক্টরি থেকে। তো যেগুলো লিঙ্কডইন থেকে নেওয়া হয়েছে সেগুলো তো সমস্যা তো খুব একটা নাই। এখানে তো সব ইনফরমেশন আছে, জাস্ট আমাদের ফোন নাম্বার, ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে বিষয়গুলো আমাদের লাগে সেইগুলোই আমাদের বের করতে হবে। তো আমি একটু ছোট করে দিই, যাই হোক আমি একটু ছোট করে দিচ্ছি এই বিষয়গুলো। এই যে, তো এখানে আমাদের যেগুলা গ্যাপ সেগুলো কাজ করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম জব টাইটেল ইমেইল লিঙ্কডইন ইউআরএল। তো প্রতিবারের মতোই বলবো যে আপনারা অবশ্যই ভালো কাজটা করবেন। আর আমাদের গত প্রজেক্টে আমি কিন্তু ভ্যালিডিটি বাই ক্লিয়ার আউট এই বিষয়টা দিয়েছিলাম না, কিন্তু আমাদের যার কারণে দেখতেছি 20+ ইনভ্যালিড আসছে। এখন আপনাদের আইডেন্টিফাই করার জন্য কি প্রতিবারই কি আমাদের এইগুলো করা লাগবে? এগুলো তো আসলে ভালো বিষয় না। কারণ আমরা এইভাবে আপনাদের নিজেদের তো ইয়ে থাকতে হবে যে একটা বিষয়, একটা জিনিস ইনভ্যালিড আসলে সেটা আমরা কেন নিব? আপনারা ক্লিয়ার আউটে চেক করতেছেন, ক্লিয়ার আউট ভ্যালিডিটি দেওয়া আছে, তারপরেও কেন ইনভ্যালিড আসবে, তাই না? তো যাই হোক, এটার ক্ষেত্রেও আমি দিতে হচ্ছি না, কারণ আমাদের এখন অনেক রো বেড়ে গেছে, যার কারণে আমি এক্সট্রা কলাম অ্যাড করতে চাচ্ছি না। তো আপনারা অবশ্যই ক্লিয়ার আউটে চেক করবেন। আমাদের এখানে যে বিষয়গুলো দেখতেছি, আমাদের যেই মিসিং ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই বের করে দিবেন। যেমন ওয়েস্টার্ন পার্থ, এটা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, WA, এই বিষয়গুলো আপনারা যেগুলো জানেন সেগুলো করে দিবেন। ফার্স্ট নেম লাস্ট নেম জব টাইটেল, এখানে জব টাইটেলের বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা খুব ভালোভাবে বুঝে নেবেন জব টাইটেলের বিষয়টা। তো আমি টাইটেল ট্যাবে আসি। আমাদের এখানে টাইটেল আছে দুইটা ডিপার্টমেন্ট, তিনটা ডিপার্টমেন্ট: প্রাইমারি কন্টাক্ট, সেকেন্ডারি কন্টাক্ট, লাস্ট রিসোর্ট কন্টাক্ট, এই তিনটা কন্টাক্ট। তো এখানে ক্লায়েন্ট আমাদের বলছে যে আমরা আহ, এক কোম্পানি থেকে যতগুলা লিড নিতে পারি, প্রাইমারি এবং সেকেন্ডারি কন্টাক্ট থেকে এক কোম্পানি থেকে এক ডিপার্টমেন্ট থেকে যতগুলা নিতে পারি। তো এইটা আমাদের প্রাইমারি কন্টাক্ট, এটা আমাদের এখানে যে তিনটা ডিপার্টমেন্ট আছে এই তিনটা ডিপার্টমেন্ট আমাদের প্রধান টার্গেট। তো আমরা যখন কাজ করব তখন এই ডিপার্টমেন্টগুলো থেকে আমরা লিড নিতে পারবো। প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট থেকে একটা লিড নিতে পারবো এক কোম্পানির জন্য, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট থেকে একটা লিড নিতে পারবো, ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে একটা লিড নিতে পারবো। তো আপনি একটা কোম্পানির ক্ষেত্রে যদি এই তিনটা ডিপার্টমেন্টে তিনটা লিড পান তাহলে আপনি তিনটাই নিতে পারবেন, ঠিক আছে? তবে একই ডিপার্টমেন্ট থেকে দুইটা আপনার নেওয়া যাবে না। প্রকিউরমেন্ট অথবা এখানে প্রকিউরমেন্ট অফিসার আর প্রকিউরমেন্ট ম্যানেজার, এই দুইটা একই ডিপার্টমেন্ট থেকে নেওয়া যাবে না। এই ডিপার্টমেন্ট থেকে আপনাকে একটা নিতে হবে, যদি থাকে ফ্যাসিলিটিস থেকে একটা, এখান থেকে একটা, আপনি এগুলো নিতে পারবেন। সেম সেকেন্ডারি কন্ট্যাক্ট থেকে একটা নিতে পারবেন। তাহলে ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা ডিপার্টমেন্ট থেকে আপনি চারটা লিড নিতে পারবেন। আর একটা লিড নিতে পারবেন লাস্ট রিসোর্ট থেকে, এখান থেকে যে কোনো একটা। আপনি কিন্তু অন্য লেভেল থেকে দুইটা তিনটা নিতে পারবেন না। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আপনি একটা করে লিড নিতে পারবেন, ঠিক আছে? তো এটা খুব আমি এখানে লিখে দিই, ই ক্যান টেক টেক ই ক্যান টেক as many, হুম,
possible. You can take as many possible as leads. তো এটা রাখার মানে যেটা হলাম যে আপনি এই টোটাল থেকে এখানে কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো ইয়ে নাই যে একটা কোম্পানি থেকে আপনি 4টা অথবা 5টা লিড নিতে পারবেন এমন না। আপনার ডিপার্টমেন্ট আছে যে কয়টা, আপনার 2টা 3টা কোনো ফিক্সড নেই। আপনি যদি এই যে 1টা 2টা 3টা 4টা 5টা থেকে 5টা পান তাহলে আপনি 5টাই নিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে? তো এটা দিলে আবার অনেকে আবার অন্যরকম ভাববে, হয়তো বা এক ডিপার্টমেন্ট থেকে যতটা নিতে পারে। তো এটা আমি দিলাম না, আপনি 5টা থেকে 5টা লিড নিতে পারবেন, তবে 1টা থেকে 2টা লিড নেওয়া যাবে না। তো আশা করি টাইটেলের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার। আর এখানে এক্সক্লুড বেবি সিটার এবং নেনিস নামে যদি কোনো এরকম চোখে বাঁধে যে বেবি সিটার অ্যান্ড নেনিস এই ধরনের কোম্পানি যদি চোখে বাঁধে তাহলে সেটা নেওয়া যাবে না। তবে উপরের কোম্পানিগুলো রিয়েল এস্টেট যেহেতু, এগুলোর ক্ষেত্রে আপনারা ওই রকম আসবে না, তবে নিচে যেগুলো আছে ওগুলো থেকে আপনারা আসবে। তো আমাদের 2টা ডিপার্টমেন্ট থেকে এখানে 250 250 500 লিড নিতে হবে। যেমন এখানে প্রপার্টি থেকে আমাদের 250 লিড নিতে হবে, আর বাকি যেগুলো আছে এখানে যে চিলড্রেন কেয়ার সেন্টার আছে এইগুলো থেকে আমাদের 250 লিডস নিতে হবে, এবং লিডসগুলো খুব সহজেই পাওয়া যাবে। আপনারা আগে সেলসের যে লিঙ্কগুলো আছে এইগুলা শেষ করবেন। শেষ করার পরে আমি যদি নিচের দিকে যদি আসি, এই যে আমাদের কোম্পানি, এই কোম্পানিটা আমি গুগল সার্চ করব। গুগল সার্চ করলে দেখেন এটার ওয়েবসাইট কিন্তু চলে আসতেছে। তো আমরা যদি ওয়েবসাইটে যাই তাইলেও আমরা লিড পাবো। আবার এটার কিন্তু একটা ডিরেক্টরি সাইট আছে যেখান থেকে আমরা লিডগুলো স্কার্প করছি, এই যে realestate.com.au। ঠিক আছে, এইটা কিন্তু আহ, আপনার ডিরেক্টরি সাইট। তো এই ডিরেক্টরি সাইটেও যদি আমি যাই, আমরা ডিরেক্টরি সাইটে যাব না, কারণ ডিরেক্টরি সাইট দেখাই দিলে আপনারা শুধু ওইদিকেই যাবেন। তারপরেও আপনারা অবশ্যই যাবেন, যেহেতু বলা হয়ে গেছে আপনারা অবশ্যই ওখানেই যাবেন, যতই আমি মানা করি না কেন। এই যে রিয়েল এস্টেট, তো আপনারা ওয়েবসাইটে যাবেন, এখানে প্রত্যেকটার ওয়েবসাইটে টিম আছে প্রত্যেকটা। ওকে, ওটা যদি আসেন ওয়েবসাইটে যে অ্যাবাউট আওয়ার টিম, আওয়ার টিমে দেখেন আমাদের কিন্তু এখানে আহ, দেখেন সিনিয়র প্রপার্টি ম্যানেজার, আমাদের টার্গেটেড টাইটেল কিন্তু এগুলো না। আমাদের টার্গেটেড টাইটেলগুলো অবশ্যই দেখে নেবেন, এবং আমাদের টার্গেটেড টাইটেলের বাইরে কনফিউশন টাইটেলগুলো আর নেওয়া যাবে না, কারণ আমাদের কনফিউশন টাইটেলগুলো ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করতেছে না। আর আমাদের ক্লায়েন্টের কিছু অ্যালগোরিদম আছে, যখন আপনি কোনো ভুল করবেন তখন ক্লায়েন্টও আপনার উপরে হার্ড হবে। এই যে দেখেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, তার মানে এখান থেকে কিন্তু আপনি একটা লিড নিতে পারতেছেন। তো একটা লিড আপনি এখান থেকে নিতে পারতেছেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, এখান থেকে কিন্তু আর আপনি নিতে পারবেন না। এখানে দেখেন মেইল মেইল সব সহ দেওয়া আছে। তো আপনি এখান থেকে একটা লিড নিলেন, আমি কিন্তু আওয়ার টিমে আসছি। আমাদের ম্যানেজমেন্ট টিমে কিন্তু আলাদা, ম্যানেজমেন্ট টিমে সিইও প্রেসিডেন্ট যারা থাকে তারা থাকে। আমি কিন্তু ওখান থেকে একটা লিড নিলাম, ম্যানেজিং ডিরেক্টর একটা নিলাম, আর ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটা লিড নিলাম। আমার কিন্তু 3টা লিডস নেওয়া হয়ে গেল। ঠিক আছে, এক কোম্পানি থেকে কিন্তু আমি 3টা লিডস পেয়ে গেলাম অনেক সহজে। তো আপনারা প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটে যাবেন, জাস্ট এই যে যাওয়ার পরে আপনারা এটা দেখেন আসতেছে না, আর ওয়েবসাইটটা আসতেছে না। তো যেটা ওয়েবসাইট না আসবে সেটা তো আপনাদের কিছু করার নাই। এই যে দেখেন আপনারা আমাদের এই যে realestate.com এই সাইটটা থেকেই ডাটাটা কালেক্ট করা। তো এটা দেখেন মিং রিয়েল এস্টেট, দেখেন এখানে নামটা দেওয়া আছে রিয়েল এস্টেট সাউথ ব্যাংক। হ্যাঁ, সাউথ ব্যাংক। তো এখানে আসলে দেখেন এই যে এজেন্সি ওয়েবসাইট যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনারা কিন্তু এজেন্সি ওয়েবসাইটে চলে আসতেছেন। ঠিক আছে, এবং এখানেও আপনারা ওয়েবসাইটে ওই যে যেটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম, যে আসলে আপনারা এই জায়গাটা দেখাতে চাচ্ছিলাম না, কারণ এখানে এই যে দেখেন আমাদের টিম অপশনটা আছে। কিন্তু এখানে আসলে আপনারা করবেন কি, শুধু এই জায়গাটুকু দেখে আপনারা চলে যাবেন, কিন্তু এটা ভুলেও করবেন না, কারণ
এইটা করলে আপনাদের কিন্তু লিডগুলো মিস হবে, কোয়ালিটি লেস হবে। তো যার কারণে এইটা করবেন না। এটা আপনারা দেখতে পারেন, আপনারা কিন্তু ওয়েবসাইটে লিডগুলো পাবেন। সো আপনাদের আশা করি বাইরে দেখা লাগবে না। অ্যাবাউট আস, অ্যাবাউট আস যদি দেখি, অ্যাবাউট আস হেড অফ অফিস এজেন্ট, যখন দেখবেন যে অ্যাবাউট আস আপনারা কোনো টিম পাচ্ছেন না, তখন সেটার জন্য আপনি রিয়েল এস্টেট, এই যে এইটা, আমি সাইটটাতে যাই, এখানে দেখ, সাইটটাতে গেলে আমি বুঝতে পারবো। দেখেন এদের টিমগুলো কিন্তু রয়ে গেছে, প্রিন্সিপাল, ডিরেক্টর, জেনারেল ম্যানেজার। তো এগুলো কিন্তু আপনারা পাবেন। এমনকি প্রত্যেকটা কোম্পানি থেকে আপনারা অ্যাটলিস্ট যদি আপনি নাও পান, তারপরেও কিন্তু একটা করে লিড হলেও আপনি পাবেন। তবে অবশ্যই উপরে সেলসের লিঙ্কগুলো শেষ করতে হবে আগে। সেলসের লিঙ্ক শেষ করেই আপনারা নিচে শুরু করবেন। তো এখানে আমাদের দুইটা বিভাগে 250 করে লিডস লাগবে। তো আপনারা 250 হলে স্টপ করবেন না, আপনারা 275 হইলে স্টপ করবেন। তো এখানে সেকেন্ডারি দেখেন, এখান থেকে 250 লাগবে, এটা হলো চাইল্ড কেয়ার। তো চাইল্ড কেয়ারের জন্য দেখেন আমাদের ডিরেক্টরির লিঙ্ক অলরেডি দেওয়া আছে, তো ডিরেক্টরিতেও যাইতে পারেন, আবার এটা সার্চ করেও আপনি নিতে পারেন। সার্চ করলেও দেখেন এই যে আমাদের ওয়েবসাইট আসতেছে। তো ডিরেক্টরিতে আসলে আপনি ওয়েবসাইটটা কনফার্ম হতে পারবেন, এই যে ওয়েবসাইট, এখান থেকে আপনি অ্যাড্রেসগুলো নিতে পারবেন, মেলবোর্ন, ভিক্টোরিয়া। তো আমি এখান থেকে ওয়েবসাইটে চলে যেতে পারবো। ওয়েবসাইটে আসার পরে আমি যদি একটু এটাতে দেখি কোনো, এই যে দেখেন আমার টিম আছে, এগুলো লিডস কিন্তু আপনারা খুব সহজে পাবেন। এই যে এখান থেকে একটা ওনার লেভেল থেকে একটা নিব, আর এই যে আমাদের ফাইন্যান্স লেভেল থেকে আরেকটা নিব। তো দুইটা কিন্তু আমার একটা একটা কোম্পানি থেকে অনেক সহজে কিন্তু নেওয়া হয়ে যাচ্ছে। তো আশা করি কাজটা খুবই সহজ হবে, আপনারা কমপ্লিট করতে পারবেন স্মুথলি। তো সবাই ফুল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করবেন। আমি জানি কালকে সবাই কাজ করবেন প্রজেক্টটাতে। তবে এইরকম অ্যাক্টিভিটিটা কিন্তু আমরা সব সময় দেখতে চাই। যারা একটু কমপ্লেক্স প্রজেক্ট হলেই নানা ধরনের অজুহাত নিয়ে হাজির হন, তাদেরকে ওয়ার্নিং, তারা কিন্তু আমাদের নজরে আছেন। ঠিক আছে? আপনারা চেষ্টা করেন আপনাদের ফুল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করার। তো আশা করি এখানের কোনো কিছু বোঝানোর নাই, তারপরেও আবার বেসিক বিষয়গুলো বলি যে আহ, এখান থেকে আপনি যেটার লিঙ্কডইন ইউআরএল পাবেন, এইগুলো যেমন আপনার কোম্পানি সেলসের লিঙ্কডইন, নর্মাল লিঙ্কডইন, ওয়েবসাইট, এগুলো ইনপুট করতে হবে ম্যানুয়ালি। তো আপনি যখন একটা কোম্পানি ওপেন করবেন, তার এখানে ডিরেক্টরি লিঙ্কটা লাগবে না, এটা আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে রাখছি, যে নিচে ডিরেক্টরি দেওয়ার জন্য। কোম্পানির সেলস নেভিগেটর লিঙ্ক, কোম্পানির নর্মাল লিঙ্ক, ওয়েবসাইটটা অনলি ডোমেন হবে, এবং ডোমেনটা যাতে কোম্পানির নামের সাথে মিল থাকে। ইন্ডাস্ট্রিটা এখানে কোম্পানির লিঙ্কডইনে যেটা দেওয়া আছে আপনারা সেটা দিতে পারেন, অথবা যদি না পান সেক্ষেত্রে আপনারা ব্লাঙ্ক রাখেন এখান থেকে। ঠিক আছে? এখান থেকে ব্লাঙ্ক রাখেন, সমস্যা নেই, আমি এটা মার্ক করে দিই। আর সিটি স্টেটটা আপনারা অবশ্যই পাবেন। আপনারা যদি কোনো সিটি স্টেট এইভাবে যদি না আসে, তাহলে যে রিয়েল এস্টেট .au এই সাইডে চলে যাবেন, যে দেখবেন যে আপনাদের সিটি স্টেট খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই যে দেখেন আমাদের এটা স্ট্রিট অ্যাড্রেস, সিটি স্টেট, জিপ কোড, এগুলো কিন্তু দেওয়া আছে। ওকে? তো ইন্ডাস্ট্রি, সিটি স্টেট, জিপ কোডের বিষয়টা গেল। যদি কোম্পানির লিঙ্কডইন পান সেক্ষেত্রে এমপ্লয়ি সাইজ পাবেন, কোম্পানির লিঙ্কডইন না পেলে এমপ্লয়ি সাইজ পাবেন না। ফোন নাম্বার অবশ্যই 61 দিয়ে শুরু হতে হবে। ইয়ার্স অফ ফাউন্ডেড এটাও দেখাইছে আগের প্রজেক্টে, কোথায় পাবেন। লিঙ্কডইন যদি পান কোম্পানি, তাহলে এটা পাবেন অ্যাবাউটে। কোম্পানির লিঙ্কডইন পাইলে স্পেশালিস্টটা পাবেন, টাইপটা পাবেন। আর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেইল, এগুলো তো বোঝেন কোথায়। অনলি বিজনেস মেইল, এবং সেটা যাতে ওয়েবসাইটের সাথে মিল থাকে, বেসিক কোনো ভুল না হয়, নামের সাথে মেইলের মিল থাকে। আশা করি এর বাইরে আপনাদের আর কোনো কিছু বলা লাগবে না, আপনারা সকালে উঠে প্রজেক্টটা শুরু করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।